আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে স্বাগত আজকে আমার ইংলিশ চ্যানেল ইংলিশ মোটিভেশন 21। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে এইচএসসির রাইট ফর্ম ভার্বস বোর্ড কোশ্চেন। অর্থাৎ আজকে আলোচ্য পাঠ হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা বন্ধুরা, বলো তো, এই রাইট ফর্ম ভার্বসকে যদি আমরা পাঠতে চাই, মানে ভালো কিছু করতে চাই এই রাইট ফর্ম ভার্বসে, মানে মার্কস ভালো পেতে চাই, এর জন্য কী কী জানা দরকার? আমাদের 5টি বিষয় অবশ্যই জানতে হবে। একটি হচ্ছে টেন্স, ভয়েস, নাম্বার, পার্সন অ্যান্ড কনজুগেশন অফ ভার্ব। এই 5টি বিষয় যদি কোনো স্টুডেন্ট ভালো করে রপ্ত করতে পারে, জানতে পারে, তাহলে অনায়াসেই রাইট ফর্ম ভার্বস কিন্তু সে পেরে যাবে। পাশাপাশি প্যাসেজের অর্থটি একটু না জানলেই নয়, আর যদি তা জানো তারপরও তুমি যে এই বিষয়গুলো সম্পর্কে পূর্ণ ধারণা থাকে, তুমি অনেকটাই পেরে যাবে। চলো আমরা দেখি কীভাবে অ্যাপ্লাই করা হয়। আজকে আমরা এইচএসসির দুটি বোর্ড কোশ্চেন নিয়ে কথা বলবো। একটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2019। আর এটি কোশ্চেন নাম্বার 5-এ থাকে, মার্কস থাকে 0.5 কিন্তু 10 = 5। কিন্তু তোমরা যারা 2022 সালের শর্ট সিলেবাসের পরীক্ষার্থী, তাদের জন্য কোশ্চেন নাম্বার 4-এ থাকছে, মার্কস থাকছে 0.5 কিন্তু 14 = 7, অর্থাৎ মার্কস থাকবে 7। আর পরীক্ষায় শুধু তোমাকে উত্তরটুকু লিখতে হবে, তোমাকে পুরো প্যাসেজ ওঠার কোনো প্রয়োজন নেই। এবার আমি একটা এক্সাম্পল দিয়েছি যে এখানে এই জিনিসটি কী কী বিষয় আমার জানা দরকার, যদি না জানলে আমার অর্থটি হবে না, পাশাপাশি সঠিক ফর্ম হবে না। ওকে বন্ধুরা, দেখো আমি বোর্ডে একটি বাক্য লিখেছি। আচ্ছা বলো তো আমাকে কমেন্ট করে। এটি কিন্তু বোর্ডের প্রশ্ন এটা নয়, এটা জাস্ট একটা আমি তোমাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। এরপর আমরা বোর্ডের প্রশ্নটি নিয়ে কথা বলবো। আই ব্র্যাকেটে বি আর লেটার, কি হতে পারে উত্তরটি? বি বলতে তো আমরা জানি এম, ইজ, আর, তাই না? তাহলে এখানে কি হবে? একটু একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তো দেখি কি উত্তরটি হবে। বি বলতে এখানে কি বসাবো আয়ের পরে? আই মানে আমি, তাই না? হ্যাঁ, আই মানে আমি অর্থ করলে আই ব্র্যাকেটে বি আর লেটার। আই এম এ লেটার, আমি একটা চিঠি। না বন্ধুরা, আসলে আই এখানে অর্থ আমি কিন্তু নই। আয়ের অর্থ এখানে একটা বর্ণ। ইংরেজিতে কয়টা বর্ণ রয়েছে? 26টি বর্ণ রয়েছে, তাই না? তাহলে আই একটা বর্ণ, তাহলে আইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি হবে? ইজ হবে। আই ইজ আ লেটার। পরীক্ষা শুধু আমরা ইজ উত্তরটুকু লিখবো নাম্বার দিয়ে আর কি। তাহলে আই ইজ আ লেটার, আই একটা কি বর্ণ, ঠিক যেরকম বি সি ডি একটা বর্ণ, আইও সেরকম একটি বর্ণ। এখানে আই মানে আমি, এই অর্থে কিন্তু এটি ব্যবহার করা হয়নি। চলো আমরা এবার দেখবো দিনাজপুর বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2019 এই প্রশ্নে কি বলছে। চলো আমরা বিস্তারিত দেখে আসি। Right form of verb, Dinajpur Board 2019. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. অর্থাৎ সাবজেক্টে এবং কনটেক্সটের উপর বেস করে ভার্বের সঠিক ফর্মটা আমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। মার্কস থাকে 0.5 কিন্তু 10 = 5। মোস্ট অফেন পিপল অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার পাস্ট টাইম অ্যাপিয়ার্ড করতে পারে অথবা অ্যাপিয়ার। মোস্ট অফেন অ্যান্ড মোস্ট গ্লোরিয়াস ইন দ্য পেজেস অফ হিস্টোরি আর অথবা ওয়ার গ্রেট কনকুয়ার্স অ্যান্ড জেনারেলস। মানে এখানে যা বলতে চেয়েছে যে মোস্ট অফেন পিপল, মোস্ট অফেন প্রায় জনগণ, হু অ্যাপিয়ার্ড মানে অতীতের কথা বলা হচ্ছে, মোস্ট অফেন অ্যান্ড মোস্ট গ্লোরিয়াস ইন দ্য পেজেস, অর্থাৎ ইতিহাসে পাতা যাদের নাম রয়েছে, ওয়ার গ্রেট কনকুয়ারার্স অ্যান্ড জেনারেলস। এখানে পাস দিলে এখানে পাস দিবে, এখানে প্রেজেন্ট দিলে এখানে প্রেজেন্ট দিবে। হোয়ার আর দ্য পিপল হু রিয়েলি হেল্প অথবা হেল্পড সিভিলাইজেশন ফরওয়ার্ড আর অফেন নেভার মেনশন অ্যাট ওয়াল, অর্থাৎ যারা কাজ করেছে তাদের অনেক সময় নাম উল্লেখ করা হয় না। উড নট নো হু ফার্স্ট সেট এ ব্রোকেন লেগ ওয়ার লঞ্চড এ সি ওর দি বোট ওয়ার ক্যালকুলেটেড the length of a year. Length of a year. The great men are those, সে সমস্ত ব্যক্তিরা বড়, who work ceaselessly, যারা বিরামহীনভাবে কাজ করে, to quicken the pace of civilization, অর্থাৎ এই সিভিলাইজেশনের তাল রক্ষার জন্য যারা কাজ করে তাদের বিরামহীন কাজ। On the contrary, বিপরীত পক্ষে, the condemned
Men are those who cause bloodshed and violence in the world. All of us should adore. আমাদের সবারই উচিত adore তাদেরকে প্রশংসা করা, দ্য গ্রেট মেন, বড় মানুষদের অর্থাৎ যারা কাজ করেছে তাদের, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। এবার আমরা যশোর বোর্ড 2019 এই প্রশ্নটি নিয়ে কথা বলবো। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. 0.5 গুণ 10 equal 5 marks আছে। কুয়াকাটা লোকালি, এখানে নো ভার্বটা নোন হয়ে যাবে। কুয়াকাটা লোকালি নোন আর সাগর কন্যা, বিভার এখানে আছে, এখানে আমি যার অজয়ের মধ্যে চিন্তা করবো, কিন্তু কুয়াকাটা থার্ড পারসন সংলাম, এখানে ইজ হবে। পাস্টে এখানে কোনো আলামত নেই, যার কারণে হচ্ছে না। ইজ অ্যান আনকমন সিনিক স্পট অফ বাংলাদেশ। কুয়াকাটা ড্যাশ ইটস অরিজিন, takes its origin from the story of Kua or well dug on the seashore. It allows, it third person single number এর কারণে, allows হলো present infinite tense এর কারণে, a visitor to watch both the sunrise and the sunset from the beach. It allows, এটা অনুমোদন দেয়, এটা করে দেয়, সহজ করে দেয় ভিজিটার দর্শককে টু ওয়াচ দেখতে, বোথ দ্য সানরাইজ সূর্য উদয় অ্যান্ড দ্য সানসেট সূর্য অস্ত যায়, ফ্রম দ্য বিচ সাগর পাড় থেকে। দ্য বিচ হ্যাভ হয়ে গেল হ্যাজ, কারণ বিচটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার। দ্য বিচ হ্যাজ এ টিপিক্যাল ন্যাচারাল সেটিং। দিস স্যান্ডি বিচ, এই বালুময় সাগর বা তীর, স্লপ থেকে স্লপস জেন্টলি ইনটু দ্য বে অ্যান্ড bathing there is as pleasant as is swimming or diving. Fishing boats plying in the Bay of Bengal and surfing waves add to the vibrant colors. সাত থেকে সার্ফিং হয়ে গেল। প্রশ্ন হতে পারে কেন হয়ে গেল, তাই না? এখানে খেয়াল করো বন্ধুরা, এখানে প্রথমেই আমরা প্লাইং করেছি, তারপর সার্ফিং। আচ্ছা, স্টেপস পদক্ষেপ, শুড বি টেকেন নেওয়া দরকার, টেক আছে, শুড বি টেকেন নেওয়া দরকার, টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ, এই বিখ্যাত বিচটাকে, বিচের সৌন্দর্যকে রক্ষার জন্য আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। এখন আমরা কি দেখলাম, যশোর বোর্ড 2019, এর পূর্বে আমরা দেখেছি দিনাজপুর বোর্ড 2019। আশা করি তোমাদের এই দুটি বোর্ডের বিশ্লেষণ ব্যাখ্যা অনেকটা হেল্পফুল হবে। এরপর যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। Inshallah, I'll try my best to provide your comment reply. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.